এই যে 99টা নাম কোরআনের দেখবেন শেষের পৃষ্ঠার দিকে লেখা আছে, আছে না? আচ্ছা আচ্ছা, এই 99টা নামের ভিতরে এক জায়গাতেও ইয়া রব্ব, আল্লাহকে রব বলে ডাকা হয়েছে কি তোমাদের রব নয়? তাহলে পৃথিবীর সূচনাতে স্বীকৃতি নিয়েছে আমাদের কাছ থেকে কি একটাই নাম, তার নাম আল্লাহ। বোঝাতে পেরেছি? বাকি থাকলো 99টা শব্দ, তাই না? মানে থাকলো আপনার 98টা, তাই তো? আর রহমান, আর রহিম, আল মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, ইয়া জব্বার, ইয়া মুহাইমিন, ইয়া গফফার, ইয়া আজিজ, এই যে নাম আছে না নেই? আছে। এইগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ। আজিজ ক্ষমতাশীল, ওয়াকিল বাঁচানেওয়ালা, রহমান দয়ালু, রহিম অতীব দয়ালু, গফফার ক্ষমাশীল। কি বললাম বুঝলেন না? আল্লাহর নাম আল্লাহ। এইবার আপনাকে আর একটা জিনিস বোঝা যাবে। আচ্ছা, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, এই যে 99টা নাম কোরআনের দেখবেন শেষের পৃষ্ঠার দিকে লেখা আছে, আছে না? আচ্ছা আচ্ছা, এই 99টা নামের ভিতরে এক জায়গাতেও ইয়া রব্ব, আল্লাহকে রব বলে ডাকা হয়েছে, হয়েছে না? তাহলে রব আবার এলো কোথা থেকে? এটা তো একটা প্রশ্ন জাগে। এই সব বক্তব্য কে রাখবে? এত ভেঙে ভেঙে কে বলবে? এই গতানুগতিক এলো, ও বাবারে মারি খালারে কানে হাত দিয়ে 1.5 কিলোমিটার সুর করে বাড়ি চলে গেল। ওতে কিছু জানা হলো না, শেখা হলো? কিচ্ছু শেখা হলো না, ও বেকার টাইম লস, তাই না? আমি আপনাকে কিছু শেখাতে চাইছি। তাহলে এবার এলো রব, কোথা থেকে এলো এটা? এইবার আপনাকে বলছি, এক আল্লাহর 99টা নাম আর আল্লাহ সহ যত গুণ নামের ভিতরে রয়েছে, সিফাতি নামের, তার টোটাল তাই ভরা আছে রবের ভিতরে। আপনাকে প্রমাণ করি, এই দেখুন, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন, আদমের কাছ থেকে স্বীকৃতি নিয়েছিলেন আল্লাহ নিজের পরিচয়ের স্বীকৃতি কি? আলাস্তু বিরাব্বিকুম, আদম আমি কি তোমাদের রব নয়? এটা বলেছিল কি বলেনি? বলেছিল। তারা আল্লাহ এটা তো বলেননি যে আমি কি তোমাদের আল্লাহ নয়, এটা বলেছে না? কি বলেছে? আমি কি তোমাদের রব নয়? তাহলে পৃথিবীর সূচনাতে স্বীকৃতি নিয়েছে আমাদের কাছ থেকে কি? রব। দুই, একটা মানুষ মারা গেল, কবরে হিসাব হবে তো? কি হিসাব হবে? প্রথমে হবে মান রব্বুকা, তোমার রবকে বলো। কই এখানে বলছে না যে তোমার আল্লাহকে বলো, বলছে না? তাহলে পৃথিবীর শুরুতেও রব, শেষেও রব, তাই তো? এবার মাঝখানের পর্যায়টা বাকি আছে, তাই না? চলুন আপনি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আপনাকে আল্লাহকে আল্লাহ বলার আগে রব বলে ডাকতে হয়েছে। তারপরে চলে যাবেন আপনি রুকুতে, রুকুতে গিয়ে কি দোয়া বলতে হয়? সুবহানা রাব্বিয়াল আযীম, এখানেও হলো রব। আবার আপনি রুকু থেকে উঠলেন, কি দোয়া বলতে হবে? রব্বানা লাকাল হামদ, এখানেও রব। আপনি সিজদায় চলে যাবেন, ওইখানেও কি আপনাকে বলা লাগবে সুবহানা রাব্বিয়াল আলা, এইখানেও রব। তার মানে নামাজে আল্লাহ শব্দটা যতবার ব্যবহার হয়েছে তার থেকে বেশি ব্যবহার হয়েছে রব নাম। তারপরে হয়ে গেল আপনি গুনাহ করেছেন, আপনি ভুল করেছেন, আপনি পাপ কাজ করেছেন, আল্লাহ বলছে বান্দারে তোর পাপের কারণে তুই নামাজের পরে পড়ে যখন আমাকে ডাকবি তখন এই বলে ডাক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তোমার বাচ্চা কাচ্চা হয় না, রব্বি হাবলি মিনাস সালিহিন, তুমি মা হতে পারছো না, তোমার বিবাহিত জীবন 13-14 বছরের, আমাকে আল্লাহ বলে ডেকো না, আমাকে রব বলে তুমি বাচ্চা কাচ্চা চাও। পবিত্র আল কোরআনে যত জায়গায় বান্দা আল্লাহকে ডাকার জন্য
দোয়া শিখিয়েছেন সব জায়গায় আল্লাহ বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া রব্বানা হাব লানা ওয়া রব্বানা লা তুযিগ কুলুবানা ওয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা। যত জায়গাতে আল্লাহ বান্দাকে দোয়া করার কথা শিখিয়েছে প্রত্যেক জায়গাতে আল্লাহ বলেছে বান্দা আমাকে যখন ডাকবি একটা নাম বলে আমাকে ডাক, রব 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 বলে যদি আমাকে ডাকিস তাহলে আমি তোর ডাকে সবার আগে সাড়া দেব। তার মানে বোঝা যাচ্ছে রবের দাম আছে, দাম আছে না? এবার আপনাকে বাংলায় বলি রব কাকে বলে? রব এখন একটা আয়াত হয়েছে সূরা ফাতিহা, 7টা আয়াত, মানে তো কঠিন ব্যাপার। আমার টাইম তো বলে দিয়েছে 10:30, 10:10 পর্যন্ত তো হয়েই গেল। একটা দুটো আয়াত যে কটায় হয় বলি, তাই না? যে কটায় হয় আমার পরবর্তীতে কখন এলে পাশে আমাকে মনে করিয়ে দেবেন, তারপর থেকে বলবো ইনশাআল্লাহ। যদি সূরা ফাতিহাটাই যদি বক্তব্য দিই তা 7টা আয়াত মোটামুটি 7টা জলসা করা যাবে। আসলে বক্তা তো আর আকাশ থেকে পড়ে না, আকাশ থেকে পড়ে না, এটা আমার আপনার ভিতরেই, আপনার আমার ঘরের ছেলেই তো বক্তা। আমিও তো কোনো মায়ের পেটে ছিলাম, আমিও তো সেই ছোটবেলাতে হাফ প্যান্ট পরে খেলাধুলো করেছি, আমি তো আকাশ থেকে পড়ে বক্তা হইনি। তার মানে বক্তার এমনি লোকের এটাই ডিফারেন্স যে বক্তা হচ্ছে সেই যে সামান্য জিনিসকে বিশাল আকার দিয়ে মানুষকে ভাবিয়ে তুলতে পারে, এটাই ডিফারেন্স, তাই না? এটা আপনি অন্য কাউকে যদি বলেন সূরা ফাতিহার বাংলা শোনা, ও 10 মিনিট পরে সব শেষ করে দিয়ে আর কিছু খুঁজেই পাবে না, তাই না? জি, আমি আপনাকে রবের বাংলা বলে দিই। আমার দিকে ফিরুন। ও রব মানে যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি রব। বুঝাতে পেরেছি? যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিয়ে দেন তিনি কে? রব। আপনার স্ত্রীর পেটে বাচ্চা, আপনার স্ত্রী, তা আপনি দোয়া করছেন আল্লাহ আমাকে একটা ছেলে দাও, একটা ছেলে দাও। আপনার মা দোয়া করছে আল্লাহ আমার বৌমার একটা বেটা দাও। আপনার শাশুড়ি দোয়া করছে আল্লাহ আমার বড় বেটির একটা বেটা দাও। সবাই দোয়া করছে। আপনি ইমাম সাহেবকে গিয়ে 20 টাকা চা খাইয়ে বলছেন ইমাম সাহেব আমার স্ত্রী প্রেগনেন্ট, একটু আমার স্ত্রীর জন্য দোয়া করবেন। ইমাম সাহেব দোয়া করছে আল্লাহ একটা ছেলে দাও। সবাই দোয়া করছে, করছে না? সবাই করছে। কারোর একটা দোয়া কবুল হয়ে গেল। এবার আপনার ছেলে পৃথিবীতে হয়েছে, আপনার স্ত্রী পেট থেকে বার হয়ে এসেছে। আচ্ছা, আপনি দুয়ার মাঝখানে কোনোদিন এটা বলেছিলেন যে আল্লাহ আমার বেটার হাতের আঙুলগুলো যেন 10টা হয়, নাকে যেন ছিদ্র করা থাকে, নিঃশ্বাসটা নিতে হবে, পেচ্ছাপ পেড়া রাস্তাটা যেন ক্লিয়ার থাকে, ও যে কথা বলবে এই স্পিকিং পাওয়ারটা যেন ওর ভালো হয়, মাথার চুলগুলো যেন একেবারে সে লাল না হয়ে যায়, সাদা না হয়ে যায়, যেন কালো হয়। আপনার ছেলের পায়ে যেন 10টা আঙুল যেন থাকে। এই দোয়া কেউ কোনোদিন করে? কেউ করে? শুধু এতটুকুই দোয়া করে আল্লাহ আমার বেটাকে একটা বেটা দাও, আমার বৌমাকে একটা বেটি দাও, এই দোয়াই করি, তাই না? এইবার আপনাকে একটা কথা বলি। আচ্ছা, নেপালে মোবাইলে দেখেছেন নেপালের যে ছেলে মেয়েগুলো তাদের নাকগুলো দেখবেন এইরকম, কি বলে? ভোতরা, কি বলে? মোচা না মোচা, যাই হোক মোচা না, যাই হোক এরকম সবার, তাই না? সবার, নারী পুরুষ সবার। এখন আপনি যদি দোয়া না করেন, আপনি দোয়া করলেন ধরে নেন, আচ্ছা আপনার মেয়ের নাকটা যদি এরকম মোচা না ভোঁচা কি বলছে এইরকম যদি হয়, আচ্ছা বলুন তো কালিয়াচক এলাকার কোনো ভালো ছেলে আপনার মেয়েকে দেখে পছন্দ করবে সহজে? করবে? করবে না। নাইজেরিয়ানের ফুটবল প্লেয়ার গুলো দেখেছেন? খেলতে খেলতে আসে এলাকা হায়ার করে, দেখেছেন ওদের মাথার চুলগুলো কি পাখির বাসার মতো, বিনুনি গাতার মতো, তাই না? মেয়েদের যেমন করে ওরকম, আর কালো একদম কুচকুচ 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 করে, আর এইরকম তাগড়া জমা লম্বা সেই রকম ফিগার, ঠোঁটগুলো মোটা মোটা মাটির দিকে ঝোলা। কালিয়াচকের কোনো মেয়েকে যদি বলা হয় এই ছেলেটাকে বিয়ে করবে, কি বলবে? তুই কর, আমায় কেন বলতে আসছিস? এটাও বলবে, বলবে না? আল্লাহ বলে আমার নাম রব।
রব কাকে বলে দেখে যা। আমি আল্লাহ যাকে নেপালে বানিয়েছি তাদের প্রত্যেকের নাকগুলো ভোঁতরা। নাইজেরিয়ানের মাটিতে যাকে বানিয়েছি সবার মাথার চুলগুলো পাখির বাসার মতো। আর কালো কুচকুচে দেখতে নারী পুরুষ সবার ঠোঁটগুলো মাটির দিকে ঝোলা। আর সেই রকম তাদের চেহারা, তাদেরকে দেখে পশ্চিম বাংলার কালিয়াচকের মেয়ে পছন্দ করবে না। আর তোমার বেটির নাকটা যদি নেপালিদের মতো হয় তাহলে তোমার ভালো ছেলে কেউ পছন্দ করবে না। আল্লাহ বলে আমার নাম রব। নেপালে যাকে বানিয়েছি নেপালিদের মতো করে, নাইজেরিয়ানে যাকে বানিয়েছি নাইজেরিয়ানদের মতো করে, যাদেরকে বানিয়েছি পশ্চিম বাংলার কালিয়াচকে সবার নাক উঁচু, সবার মাথার চুল যেমন তোমার বেটারটাও তেমন। আমার নাম হলো রব। তুমি চাইবে না তোমার বেটার ব্যাপারে কিছু তুমি বলবে না। আল্লাহ আঙুল দাও, পেচ্ছাপ করা রাস্তা দাও। আল্লাহ দাঁত দাও সাদা সাদা, নাইজেরিয়ানদের মতো চোখ দিও না, চুল দিও না। আল্লাহ বলছে বান্দা চাইবি না, তবুও এটা আমি জানি কালিয়াচকে ওর মায়ের পেট থেকে ওকে বার করব। এখানে আর 5 জনের যেমন দেখতে তোর বেটা বেটিরও তেমন দেখতে। আমার নাম হলো রব। আমার নাম রব। রব যদি বলতে লাগি এখন সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। আমি একটু সংক্ষিপ্ত আকারে বলছি রব কাকে বলে। এই আচ্ছা, আপনাদের মেয়েদের যখন পেটে বাচ্চা চলে আসে আপনার স্ত্রীর, তখন আপনি কি করেন? গরিব মানুষ হলে সে বন্ধু বান্ধবকে বলে রাখে, হ্যালো সাইফুল, ডাক্তার তো ডেট দিয়েছে 25 তারিখে আমার স্ত্রীর ডেট আছে, টাকা পয়সা তো হাতে কিছু নেই, তা কিছু টাকা পয়সা ধার দিস ভাই। তা বলছে ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তা কালিয়াচক কোন হাসপাতালে নিয়ে যাবেন বা মালদাতে, একটা গাড়ির ড্রাইভারের ফোন নাম্বার রেখে দিয়েছেন, রাত বেরাত কখন কি হয় ফোন করতে হবে। তা আপনি গাড়ির ড্রাইভারও বলেছে ঠিক আছে অসুবিধা নেই। আপনার শাশুড়িকে ফোন করে বলছেন, হ্যালো আম্মু, আমার মা তো অসুস্থ, যেতে পারবে না, হাসপাতালে থাকতে পারবে না বা নার্সিং হোমে, তা আপনি একটু রেডি হয়ে থাকবেন। সাবিনা তো ডেট দিয়েছে 25 তারিখে, ওই দিন যেতে হবে। তা ভালো, 25 তারিখেই আপনার স্ত্রীর বেদনা শুরু হয়েছে, আপনি ওকে গাড়িওয়ালাকে গাড়ি করে নিয়ে মালদায় চলে গেলেন সদর হাসপাতালে। মাইক অ্যানাউন্স করা হচ্ছে, বাবরগোনায় আব্দুল্লাহকে আপনি দেখা করুন এত নম্বর ওয়ার্ডে, আপনার স্ত্রীর বেটা ছেলে হয়েছে। ও তখন বগল বাজাতে বাজাতে ছুটছে, ছেলে হয়েছে বলে কথা, ছুটছে। ছুটেই গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল, নাসেরা কোলে তুলে নিল, আয়ারা কোলে তুলে নিল, ওর নানি কোলে তুলে নিল, আরো আত্মীয় স্বজন তারা সব কোলে করে নিল, ওর মা নিজে কোলে তুলে নিল। ওকে মাটিতে ফেলতে দেয় না, দেয় না। ঠিক তেমন আপনার বাড়িতে দেখবেন যাদের বাড়িতে গাই গরু আছে, এই গরুরও কিন্তু পেটে বাচ্চা থাকে, থাকে না? একটা মেয়ে তার পেটে বাচ্চা যতদিন রাখে, একটা গরু তার পেটে ততদিন বাচ্চা রাখে। কি বললাম বুঝলেন? আপনি এই পৌষ মাসের কোন শীতে দুতলার উপরে শুয়ে আছেন, আমি রব দেখাচ্ছি আপনাকে, দুতলার উপরে শুয়ে আছেন। আপনার প্রেগনেন্ট যে গরুটা ছিল ওর পেটে যন্ত্রণা শুরু হয়েছে, ওর ব্যথা শুরু হয়ে গেছে। ও রাত 2টো বাজে, আপনি তো ঘুমাচ্ছেন নাক ডাকিয়ে, ও তখন গোয়াল ঘরে একবার উঠছে একবার বসছে। অক্লান্ত পরিশ্রমের পরে নিজে রস করে মাটিতে শুয়ে পড়ে তার বাচ্চা জন্ম দিয়েই দিয়েছে। অনেক সময় ছাগল গরু একা একা গোয়াল ঘরে বাচ্চা জন্ম দেয় না,